নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য ছোট্ট একটি ফুলের ডিজাইন নিয়ে এসেছি। আর তোমরা আমার চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করো। প্রথমে আমি সেন্টারটি তৈরি করব। সেন্টারে শুধুমাত্র আমি একটি ক্রস স্টিচ তৈরি করে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি দুটো ঘর নিয়ে ক্রস স্টিচগুলো তৈরি করছি। তো সেন্টারটি কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবারে আমি এর পাপড়িটি তৈরি করব, যার জন্য দেখো আমি লাল রঙের উল নিয়ে নেব। লাল রঙের উল দিয়ে আমি প্রথমে একটি ক্রস স্টিচ তুলছি। ওই একটি ক্রস স্টিচের ওপরে এই ক্রস স্টিচটি তোলার পরে এর দুই সাইডে একটি একটি করে বাড়িয়ে দেখো দুটো করে ঘর নিয়ে আমি ক্রস স্টিচগুলো তুলছি। তো দুই সাইডে একটি একটি করে ক্রস স্টিচের সংখ্যা বাড়িয়ে মোট 3টে ক্রস স্টিচের একটি লাইন তৈরি করে নেব। তো 3টে 4 কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এবারে আমি ক্রস স্টিচগুলো কমপ্লিট করে নিলাম। এবারে আমি দেখো এই সাইডে দুটো ঘর বাড়িয়েছি, দুটো করে ঘর নিয়ে যেহেতু আমি ক্রস স্টিচগুলো তুলছি, তো এই ক্রস স্টিচের একটি 4 তোলার পরে আমি 2 নম্বর 4 তুললাম। এবার আমি 3 নম্বর 4, এবারে 4 নম্বর, এবারে আমি 5 নম্বর 4 তুলব। আর 5 নম্বর 4টি কিন্তু এই সাইডে এক্সট্রা নেওয়া হয়েছে। তো এবারে আমি ক্রস স্টিচগুলো কমপ্লিট করে নিচ্ছি। এখানে দেখো আমার 3টে ক্রস স্টিচ কমপ্লিট হয়ে গেলে এবার আমার আরও দুটো ক্রস স্টিচ কমপ্লিট করা বাকি আছে। এই দুটো কমপ্লিট করার পরে এবারে আমি লেবেল সমান রাখবো দুই সাইডে লেবেল সমান রেখে এই 5টি ক্রস স্টিচেরই আরেকটি লাইন আমি তৈরি করে নেব। তো দুটো ক্রস স্টিচের 4 তোলা হয়ে গেল। এবার 3 নম্বর ক্রস স্টিচের 4, এবার 4 নম্বর ক্রস স্টিচের 4, এবার 5 নম্বর। তো এবারে আমি আবার এই ক্রস স্টিচগুলো কমপ্লিট করে নেব। আর তোমরা এক সাইডের থেকে ক্রস স্টিচগুলো কমপ্লিট করে নেবে, তাহলে ফুলগুলো দেখতে সুন্দর লাগে। আর ওপরে যেই সুতোটা টান পড়ে সেগুলো একদিকে থাকলে দেখবে ফুলটা দেখতে অন্যরকম একটা সুন্দর লাগে। আর যদি তোমরা এক এক দিকে দাও তাহলে কিন্তু অতটা দেখতে ভালো লাগে না। তো এবারে আমি দুই সাইডে একটু একটু করে ক্রস স্টিচের সংখ্যা কমিয়ে নেব। এক সাইডে দেখো অলরেডি আমি দুটো ঘর কমিয়ে নিয়েছি। এবারে আমি 3টে ক্রস স্টিচ তুলব। তো আর এক সাইডে দেখো একটু কমালে কিন্তু 3টে ক্রস স্টিচই হচ্ছে। তো এই ক্রস স্টিচগুলো আমি এবারে কমপ্লিট করে নেব। দুটো ক্রস স্টিচ কমপ্লিট হয়ে গেলে এবার 3 নম্বর ক্রস স্টিচ। এবারে আমি এটার ওপরে আরেকটি ক্রস স্টিচ তৈরি করব। তো এখানটাতে দেখো আমি একটি ক্রস স্টিচ তৈরি করে নিচ্ছি। এই ক্রস স্টিচটি তৈরি করার পরে একটি ঘরের গ্যাপ থাকবে, তারপর আমি আরেকটি ক্রস স্টিচ তৈরি করে নেব। তাহলে কিন্তু এই পাপড়িটি তৈরি হয়ে যাবে। আর এই পাপড়িটি তোমরা 4 সাইডে তৈরি করে পুরোটা ফুল কমপ্লিট করে নেবে। আর এর ওপরে যদি তোমরা 5টি ক্রস স্টিচে গ্যাপ রেখে অন্য কালারের ফুল দিয়ে সেলাই করতে চাও, সেটাও তোমরা করতে পারো। ডিজাইনটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। জানাবে কোন ধরনের ডিজাইন দেখতে চাও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবে এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।